চিন্তা নাই, এই জলকে খাই ঠেলে ঠিক আছে। আচ্ছা কেমন অবস্থা রয়েছে? আমাদের খুব দুরবস্থা, খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, আমরা যেভাবে বাস করছি এভাবে বাস করার মতো জায়গা নয়, কিন্তু উপায় নাই, আমাদের তো আর কোনো মানে রাস্তা নাই। মানে এই বাঁধটা ভাঙলো কবে? এই বাঁধটা ভয়াবহ রূপ নিয়েছে পরশু তারিখ থেকে, গত পরশুর দিন। হ্যাঁ, আর তার আগে সামান্য গত বর্ষায় ভেঙেছিল। আমরা বারবার সব জায়গাতেই জানানো হয়েছে, হ্যাঁ, পঞ্চায়েত সমিতি, হ্যাঁ, বিডিও সব জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয় নাই। না, মানে গত বছর যে বাঁধটা ভেঙেছিল সেটা সামান্য ছিল। এবছর জলের পরিমাণ বাড়াতে ভয়াবহ রূপ নিল। বারবার বলাতেও আমাদের তো কোনো কাজ হয়ও নাই। হ্যাঁ, আজকে নদী ভাঙনের নদী বেরিয়ে চলে। আমরা পঞ্চায়েত সমিতি জানিয়েছিলাম, পঞ্চায়েত সমিতি ওরা তো বললে যে এত বড় বাঁধ, আমাদের আর্থিক অবস্থা যা, তাতে ইরিগেশন ছাড়া হবে না। ইরিগেশনকে বারবার জানানোর পরে এই তো এই বছর এই দুরবস্থা হয়ে গেল। কতগুলো গ্রাম চলে? মোটামুটি 10 থেকে 12খানা গ্রাম আমাদের জলমগ্ন হয়ে আছে। মানে বারবার জানানো সত্ত্বেও মানে কোনো রকম কাজ না, কোনো রকম সুরাহা পাইনি। আমার নাম বাপি মন্ডল। কেমন অবস্থা রয়েছে এখন? এখন তো আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন যে কি ভয়াবহ রূপ নিয়েছে, এবং পুরো নদীর জলটা একদিকে বেরোচ্ছে, এবং জলটা এমনভাবে বেরোচ্ছে যে এই জলে মোটামুটি 20 থেকে 25টা গ্রাম একবারে প্লাবিত। এবং ধরুন আমাদের তো ক্ষেত তো গেলই, প্লাস আমাদের পুকুর, আমাদের বাড়ি সব মোটামুটি সব কোথায় জল লেগেছে। তারপরে ধরুন রাস্তা নাই, রাস্তা জলমগ্ন, আমাদের ছেলেগুলো স্কুলে যেতে পারছে না। কেউ তো মানে কোনো রুগী যদি কিছু হয়ে যায় আমরা কিভাবে হসপিটাল নিয়ে যাব, সেই দিকেও একটা চিন্তা। তাই আমরা বারবার ইরিগেশন দপ্তরকে বারবার বলেছি, এবং প্রত্যেকটা যিনি অফিসার এসেছিলেন তাদের দেখুন আমরা জোরহাত করে বলেছিলাম যে আপনারাও অন্তত একবার দেখুন, আমাদের কিছুটা মানে অন্তত বাঁধটা যাতে ইরিগেশন দপ্তর হাতে দেওয়া হয়, এবং তারা যাতে নিজে হাতে নিয়ে বাঁধটা করে, তাহলে আমরা কিন্তু খুব উপকৃত হব। কারণ যেহেতু ওই পারে বাঁধটা পুরো ইরিগেশন দপ্তর দেখছে, এই পারে বাঁধটা আমাদের পঞ্চায়েতে সামান্য পয়সাতে আমরা যেটুকু পাই সেইটুকু পঞ্চায়েতে আমাদের যিনি আছেন আমাদের বুথ সভাপতি আমাদের সাইনদার মারফতে, এবং উনি মানে যে যা কিছু হয় খাওয়ার প্রতি ওনার খুবই নজর আছে। কিন্তু আমাদের ধরুন অর্থ মানে সামান্য, আমরা এই সামান্য অর্থ নিয়ে এত বৃহৎ বাঁধটা আমরা কিভাবে মানে রক্ষা করব? বাঁধটাই তো পরশু দিন রাতে আমরা ভয়াবহ রূপ একবার ভেঙে, একবারে আমাদের এখানে 3-4টে গাছ ছিল, বাঁশের ঝাড় ছিল, সব তুলে নিয়ে গিয়ে একবার জমিতে ফেলে দিয়েছে। দিয়ে সেই জন্য আমরা সেই রাত্রি সঙ্গে সঙ্গে সাইনদাকে ফোন করি যে এই ব্যাপার, বলে ঠিক আছে আমি দেখছি। আগে সামান্য যেটা ভাঙা ছিল আমরা সেটা সেই সামান্য যেটা ছিল সেইখানে, তারপরে আরো এইটা পরশু রাতে ভেঙে গেছে। সেটা ধরুন এই গত বর্ষা থেকেই একটু ছেড়েছিল। এবার ওনারা, হ্যাঁ আমরা বারবার দিয়েছি, এবং হ্যাঁ ওনারা বলেছেন বেশ ঠিক আছে তোমরা এক কাজ করো, একটা দরখাস্ত দিয়ে, এবং আমাদের সাইনদা বললো, বা আমাদের যিনি মানান সাহেব আছেন উনি এসেছিলেন, যে তিনি বললেন বেশ ঠিক আছে তোমরা দরখাস্ত দিয়েছো। হ্যাঁ দিয়েছি, আমরা রিসিভ কপি আমাদের কাছে আছে, এবং বললো বেশ ঠিক আছে দেখা যাচ্ছে, আমরা ইরিগেশন দপ্তরকে আমরা যেমন করে হোক ওখানে পাঠাবার ব্যবস্থা করবো। এবং এমএলএ সাহেব এসেছিলেন, আমরা তখন বলছিলাম বেশ ঠিক আছে ওরা যাবে দেখবে, কিন্তু এনারা ওই মানে এসে তদন্ত করে দেখা বা ইয়ে করা, এদের কোনো মানে গা গ্রাহ্য নেই। এদের মানে যেহেতু এদের এইখানটা ওদের আওতায় নেই বলে ওরা একবার মানে এইখান পর্যন্ত আসে না। জানানো সত্ত্বেও ইরিগেশন দপ্তর এখানে, যে আমাদের এরিয়াটা নয়, আমরা বারবার বলছি যে স্যার একবার দেখুন, একবার পজিশনটা দেখাশুন, এবং আমরা ওইখানটা স্টেট করে দেন, আমাদের জমি যাক। আমাদের এখানে হয়তো দেখা যাবে 50 বিঘে জমি যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও আমরা জমি নির্দ্বিধায় ছেড়ে দেবো। কারণটা কি,
জমি যদি ধরুন ওই সামান্য গিয়েও যদি কিছুটা জমি রক্ষা হয়, গ্রাম রক্ষা হয়, তা সত্ত্বেও আমাদের চাষিরা, প্রত্যেকটা চাষি মানে বলেছে যে আমরা জমি দেব। আজকে দেখুন কেন সেই জমি আজকে মোটামুটি কিছু না হলো, আজকে 5 বিঘে জমি মাটির একবারে নদীর গভীরে চলে গেল। তাহলে এইভাবে কি করে আমরা বাস করব? তাই বারবার অনুরোধ করছি যাতে আমাদের এই বাঁধটা পুরো ইরিগেশন দপ্তর হাতে নেয়, তাহলে এটা আমাদের একমাত্র সুরা হবে। না হলে আমাদের এই পঞ্চায়েতের যা সামান্য অর্থ, সেই অর্থ দিয়ে আমরা এই বাঁধটা করতে পারবো না বা করাও যাবে না। ইরিগেশন ছাড়াও তো ব্লক করতে পারে, ব্লকে জানিয়েছেন? হ্যাঁ, ব্লকে জানিয়েছি না, এই ভাঙনটা এত বড় তো তখন এখন তো জানানোর সুযোগ পাইনি, মানে এবার জানাইতে হবে। আগে যে ভাঙা